আজকে আলোচনা করব সূরা ফাতিহা ৫ নম্বর আয়াতটি। আমরা আপনারই ইবাদত করছি এবং আপনারই নিকট সাহায্য চাইছি। তুমি আল্লাহর ইবাদত করছো এবং তাহার কাছে সাহায্য চাইছো। তো ইবাদত এবং করছো এবং তারপরে কিছু সাহায্য, তাহার কাছে কিছু সাহায্য চাইছো। তুমি সাহায্য চাইছো কেন? কারণ তোমার মধ্যে অভাব আছে, তুমি অসহায়, তাই তুমি সাহায্য চাইছো। কিন্তু তুমি কি সাহায্য চাইছো? তোমার মধ্যে কি অভাব আছে? আমার আল্লাহ তো তোমাকে সবকিছু দিয়েই পাঠিয়েছে, তোমাকে পূর্ণ বানিয়েছে, তোমার মধ্যে কোনো কিছু অভাব করে পাঠায়নি। তাহলে তোমার কিসের অভাব? তুমি আল্লাহর কাছে ইবাদত করছো এবং ইবাদত করে তুমি কিছু চাইছো, সাহায্য চাইছো। তোমার কিছু অভাব আছে। তোমার কি অভাব আছে? তুমি সারা দিন রাত ইবাদত করলে, ইবাদত করে এবার তুমি আল্লাহর কাছে চাইছো যে হে আল্লাহ, তুমি আমার চাকরিটা হচ্ছে না, আমাকে একটা চাকরি পাইয়ে দাও। আমার পরীক্ষায় ভালো আমি রেজাল্ট করতে পারি, তার জন্য আমাকে আরো বুদ্ধি দাও। ইত্যাদি বিভিন্ন রকম তুমি জিনিস চাইছো ইবাদত করার পরে, যে এ আল্লাহ, আমি একটা জিনিস হারিয়েছি, সেই জিনিসটা যেন পেয়ে যাই। আমি এটা করতে পারছি না, আমি ওটা করতে পারছি না। তুমি যা কিছু চাইছো সবই কি জাগতিক, ভৌতিক, মেটেরিয়াল। কিন্তু তুমি কখনো চাও যে হে আল্লাহ, আমাকে এমন রাস্তা বলে দাও যে রাস্তাতে গেলে আমি তোমাকে পেতে পারি, তোমার প্রতি প্রেম এবং ভালোবাসা আরো আরো জাগাতে পারি, আমি তোমাতে মিশে যেতে পারি, আমি তোমার হতে পারি। তুমি ইবাদত করে তুমি কি চাও? তুমি চাও যে হে আল্লাহ, আমার চাকরিটা হচ্ছে না, আমি আমি যেন এটা পেয়ে যাই, আমার গার্লফ্রেন্ডকে যেন আমি পটাতে পারি। তো বিভিন্ন রকম তুমি যা কিছু চাও সব জাগতিক, ভৌতিক, ম্যাটেরিয়াল। তুমি কখনো এটা চাও না যে হে আল্লাহ, তুমি আমাকে আমার ভিতরের যে সত্তা, এই বাইরের পৃথিবীতে এত মোহগ্রস্ত হয়ে আছে, কোনো ব্যক্তি বস্তুর প্রতি যে এত আমার মনটা আসক্ত হয়ে আছে, সেটাকে আমি কাটাতে চাই। তার জন্য আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। তোমার কাছে জ্ঞানের কোনো মূল্য নেই। তোমার কাছে সেই জ্ঞানের কোনো মূল্য নেই যে জ্ঞান তোমার মোহ মায়া কাটাতে পারে। সেই জ্ঞানের তোমার কাছে খুব মূল্য আছে, যে জ্ঞান দ্বারা তুমি তোমার গার্লফ্রেন্ডকে পটাতে পারো। সেই জ্ঞানের প্রতি তোমার খুব মূল্য, যে জ্ঞান তোমার চাকরি পাইয়ে দেবে, তোমার পরীক্ষায় টপ করে দেবে। কিন্তু যে জ্ঞান তোমার অহংকারকে নাশ করবে, যে জ্ঞান তোমার মোহ মায়াকে কাটাবে, সেই জ্ঞানের দাম তোমার কাছে অর্থহীন। তাই তুমি সেই জ্ঞান চাও না।
তাই তুমি সেই জ্ঞান, সেই বিবেক তুমি চাও না। তুমি ইবাদত করছো, তুমি আল্লাহকে প্রশংসা করছো এবং তাহার নিকট সাহায্য চাইছো, খুবই ভালো কথা। কিন্তু সেই সাহায্যটা কি সাহায্য চাইছো? মেটেরিয়াল, ভৌতিক, যেটা একদিন নাশ হয়ে যাবে, যেটার গুরুত্ব আমার আল্লাহর কাছে 2 টাকাও নয়, কিন্তু তোমার কাছে সেই গুরুত্বটা, সেই জিনিসের কোটি টাকা মূল্য। তুমি কখনো ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সময় তুমি কি এই সাহায্যটা চাও যে আমি সেই পথে পরিচালিত হতে চাই, যে পথে গেলে আমি তোমাকে পাবো, সেই পথ আমাকে যাতে যেতে পারি তার জন্য আমাকে জ্ঞান দাও, আমাকে বিবেক দাও, বুদ্ধি দাও। তুমি জ্ঞান চাইছো আল্লাহর কাছে, বুদ্ধি চাইছো কি জন্য? যাতে তুমি পরীক্ষায় টপ করতে পারো এবং লোককে দেখাতে পারো, দেখো আমি টপ। তুমি সবসময় অন্যকে ইমপ্রেস করার জন্য, অন্যকে প্রভাবিত করার জন্য, অন্যকে দেখানোর জন্য এবং নিজের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বিভিন্ন ব্যক্তি বস্তুকে ভোগ করার জন্য তুমি সাহায্য চাও আল্লাহর কাছে। তো চড়ুই পাখি, তার নজর সবসময় কোথায় থাকে? ধান ক্ষেতের দিকে। কারণ চড়ুই পাখি ধানকে খুব ভালোবাসে, কিন্তু শকুন, সে তার নজর সবসময় কোথায়? পচা মাংসের দিকে। এত গন্ধ, মাছি মশা, যে পচা গরুর উপরে মরে পচে গিয়েছে, সেই পচা গরু উপরে তার নজর। শকুনের নজর পচা মাংসের দিকে, পচা গরু, যার উপরে মাছি মশা বিলবিল করছে, কিলবিল করছে, শকুনের নজর সেই দিকে। তো তুমি যদি ভিতর থেকে শকুন হয়ে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে চাইবে যে হে আল্লাহ, আমি যেন আরো আরো পচা মাংসের দিকে এগিয়ে যেতে পারি, তুমি আমাকে সাহায্য করো। যদি তুমি ভিতর থেকে চড়ুই পাখি হয়ে থাকো, তাহলে তোমার নজর, তুমি আল্লাহর কাছে চাইবে যে আমি যেন সুন্দর সোনালী ধানের দিকে এগিয়ে যেতে পারি, তুমি আমাকে সাহায্য করো। তুমি যদি ভিতর থেকে শকুন হয়ে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে চাইবে, শকুন কি চাইবে? শকুন চাইবে যে হে আল্লাহ, তুমি আমাকে পচা মাংসের দিকে নিয়ে যাও, যেখানে মাছি মশা কিলবিল করছে, সেই মাংস আমি খেতে চাই, তুমি আমাকে সাহায্য করো। চোরের নজর কি? সবসময় বুকচার দিকে। তো তুমি যদি ভিতর থেকে চোর হয়ে থাকো, তাহলে তুমি কি করবে? আল্লাহর কাছে চাইবে। একজন চোর আল্লাহর কাছে কি চায়? যে আল্লাহ, আমি যাতে আরো চুরি করতে পারি, আমাকে সাহায্য করো, আমাকে শক্তি দাও। কিন্তু তুমি যদি ভিতর থেকে সৎ হতে চাও, যদি সৎ হও ভিতরে, তাহলে তুমি সত্য চাইবে, জ্ঞান চাইবে, যে জ্ঞানের দ্বারা তুমি সত্যের প্রতি সমর্পিত হতে পারো, যে জ্ঞানের দ্বারা তুমি সত্যের প্রতি আরো এগিয়ে যেতে পারো, তুমি আরো আরো সেই জ্ঞান পেতে চাও, সেই জ্ঞান তুমি আল্লাহর কাছে চাইবে, যে জ্ঞানটার দ্বারা তুমি সত্যের পথে এগিয়ে যেতে পারো। কারণ তুমি ভিতর থেকে সরল, তুমি ভিতর থেকে সৎ হয়ে আছো,
তুমি ভিতর থেকে নিষ্ঠা হয়ে আছো, তোমার মধ্যে সততা হয়ে আছে, তুমি সততাবাদী হয়ে আছো ভিতরে। তাই তুমি যখন ইবাদত করবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে যে আল্লাহ আমি যেন আরও সত্যের দিকে এগিয়ে যেতে পারি, আমি যেন আরও সরল সহজ হতে পারি। কিন্তু যে ভিতর থেকে শকুন, সে সাহায্য চাইবে যে আল্লাহ আমি যেন আরও পচা মাংসের দিকে এগিয়ে যেতে পারি, আমাকে শক্তি দাও, আমাকে জ্ঞান দাও। তো ইবাদত তো সবাই করছে, কিন্তু তোমার ভিতরটা কি হয়ে আছে সেটা ডিসাইড করবে যে তুমি কি চাইবে।